তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ তোমাদের আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের তিন নাটক থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি আছে সেগুলির মক টেস্ট নেব এবং এই মক টেস্টটি দেওয়ার পর তোমাদের কার কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে তোমরাও বুঝতে পারবে এবং আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা পরিমাণে শর্ট কোশ্চেনে প্রিপেয়ার হচ্ছ। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, এর আগে তোমাদের 5টা কবিতা এবং 3টে গল্প এবং বিভাগ নাটকটি থেকে কিন্তু এমসিকিউর মক টেস্ট নেওয়া হয়ে গেছে। তোমরা যারা দাওনি তারা কিন্তু দিয়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা শর্ট কোশ্চেনে কতটা ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু সেগুলি বইটা প্রথমে রিডিং পড়বে সেই টপিকটা, তারপরে কিন্তু মক টেস্টটা দিতে শুরু করো, ঠিক আছে। এছাড়াও বাংলার সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকাল মক টেস্টটি শুরু করা যাক। তো দেখো, নানা রঙের তিন নাটকটির লেখককে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো আজকাল প্রথম প্রশ্ন, নানা রঙের তিন নাটকটিতে চরিত্র আছে একটি, দুটি, তিনটি না পাঁচটি, অর্থাৎ প্রধান চরিত্র কটি আছে, ঠিক আছে। এবং একটু তোমাদের সময় দিচ্ছি, তারপর আমি অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো, নানা রঙের তিন নাটকটিতে চরিত্র আছে কটি? দুটি। কে কে? একটা হলো রজনীকান্ত চট্টোপাধ্যায় আর একটা হলো কালীনাথ সেন। পরে দেখো, রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? 1 টাকা, 3 টাকা, 4 টাকা না 2 টাকা? রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন সেটাও কিন্তু মনে রেখো। রামব্রিজকে রজনীবাবু দিয়েছিলেন কত টাকা বকশিস? 1 টাকা, 3 টাকা, 4 টাকা না 2 টাকা? উত্তরটি কি হবে? 3 টাকা, কারণ তাকে ট্যাক্সি ডেকে দিয়েছিল, ঠিক আছে। আরে গেল কোথায় লোকটা? লোকটা হলো রামধন, রামব্রিজ, রামরতন না রামতন্ময়? আরে গেল কোথায় লোকটা? লোকটা হলো রামধন, রামব্রিজ, রামরতন না রামতন্ময়? উত্তর কি হবে? রামব্রিজ। পরে দেখো, অভিনেতা রজনীবাবুর বয়স 70 বছর, 68 বছর, 70 দুবার হয়ে গেছে, ঠিক আছে, 72 বছর না 50 বছর? অভিনেতা রজনীবাবুর বয়স কত ছিল? দুজনাকার বয়সই খুব ইম্পর্টেন্ট, একটা হলো রজনীবাবু আর একটা হলো কালীনাথের। কালীনাথের কোয়েশ্চেনটা পরে আছে, এখানে রজনীবাবুর বয়স কত? 68 বছর। এর আগের মক টেস্টগুলো কিন্তু যারা দাওনি তারা কিন্তু অবশ্যই দিয়ে নিও, ঠিক আছে। তারপর দেখো, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল প্রদীপ, ধূপ, মোমবাতি না জ্বলন্ত মোমবাতি? দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? প্রদীপ, ধূপ, মোমবাতি না জ্বলন্ত মোমবাতি? উত্তর কি হবে? জ্বলন্ত মোমবাতি। গ্রিন রুমে ঘুমায় কে ঘুমন? কালীনাথ সেন, রামব্রিজ, রামরতন না রজনী? কে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন? কালীনাথ সেন, রামব্রিজ না রামরতন না রজনী? উত্তর কি হবে? কালীনাথ সেন। তাই সে বলেছিল, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই, কেউ জানে না, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। তাই রজনীকান্ত বাবুকে কে বলেছিল? কালীনাথ সেন বলেছিল। রজনীকান্ত বাবু কোন বংশে ছিল? ব্রাহ্মণ বংশের, ঠিক আছে। এরপর দেখো, ভালো করে কিন্তু কথাগুলো একটু শুনবে, ঠিক আছে। রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে সমাজ শিক্ষক, মস্ত বোকা, খুবই জ্ঞানী না অস্পৃশ্য ভার? সমাজ শিক্ষক, মস্ত বোকা, খুবই জ্ঞানী না অস্পৃশ্য ভার? উত্তর কি হবে? অস্পৃশ্য ভার। পরে দেখো, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ভেড়া, গাধা, বোকা না চালাক? যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব এক একটা কি? গাধা।
ভালো করে কিন্তু দেখবে, ঠিক আছে, কারণ কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ভালোভাবে তৈরিও করে নিও, যাতে তৈরি এখনো পর্যন্ত হয়নি। এরপরে দেখো, শাহজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ না অবনীন্দ্রনাথ ঠাকুর? শাহজাহান নাটকের রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ না অবনীন্দ্রনাথ ঠাকুর? উত্তর কি হবে? দ্বিজেন্দ্রলাল রায়। পরে দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন ডাক্তারের, পুলিশের, কলেজে না ডাক বিভাগে? রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন? পুলিশের। রজনীকান্ত বাবু রিচিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বখতিয়ার, শাহজাহান, মোহাম্মদ না মীর কাসিমের? রজনীকান্ত বাবু রিচিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছিলেন? উত্তর কি হবে? বখতিয়ার। পরে দেখো, শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? শাহজাহান, মেবার পতন, রিজিয়া না চন্দ্রগুপ্ত? শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? শাহজাহান, মেবার পতন, রিজিয়া না চন্দ্রগুপ্ত? উত্তর কি হবে? রিজিয়া নাটকের অংশ। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। কোন কথা? এটা একবার আগে ডিসকাস করলাম, এটা কিন্তু ভুল করবে না। লুকিয়ে খাবার খাওয়া, গ্রিন রুমে ঘুমানোর কথা, অভিনয় করার কথা না চাটুজ্জে মশাইয়ের বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার কথা? কালীনাথ সেন, আমি আগে বললাম কালীনাথ সেন রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বলেছিল যে এই কথাটা মালিকের কানে তুলবেন না। কোন কথা? গ্রিন রুমে ঘুমানোর কথা, কারণ তার আর কোথাও শোয়ার জায়গা ছিল না, এবং এই কথাটা যদি সে জানতে পারে তার মালিক, তাহলে কালীনাথ সেন একেবারে বেঘরে মারা পড়বে, কারণ তার কিন্তু কোনো শোবার জায়গা ছিল না। এরপর দেখো, ও কি শীত, সব আছে শুধু ড্যাশ কি নেই? আলো নেই, কম্বল নেই, মানুষ নেই না খাবার নেই? ও কি শীত, সব আছে শুধু কি নেই? আলো নেই, কম্বল নেই, মানুষ নেই না খাবার নেই? উত্তর কি হবে? মানুষ নেই। এরপরে দেখো, প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত ছিল? 50 বছর, 55 বছর, 60 বছর না 65 বছর? প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত ছিল? 50 বছর, 55 বছর, 60 বছর না 65 বছর? উত্তর কি হবে? 60 বছর। রাজনীতি বড় কূট বক্তা হলেন, এটা ভালো করে দেখবে। মুরাদ বলেছিল, সুজা বলেছিল, শাহজাহান বলেছিল, শাহনাজ বলেছিল না ঔরঙ্গজেব বলেছিল? দেখো, এই কথাটা ঔরঙ্গজেব বলেছিল, কিন্তু অপশনে যদি তোমাদের রজনী থাকে তাহলে কিন্তু রজনীটা করবে। কারণ দেখো, নাটকের সংলাপটি যখন নাটকে মঞ্চ বলছিল তখন রজনী বলছিল, কিন্তু সংলাপটা ঔরঙ্গজেবের, অর্থাৎ সে ঔরঙ্গজেবের ক্যারেক্টার কিন্তু সে সময় ফলো করছিল, ঠিক আছে? তাই অপশানে যদি রজনী আছে রজনী দেবে, ঔরঙ্গজেব এলে ঔরঙ্গজেব দেবে। ভোরের আলোর চেয়েও সুন্দর সে রজনী চট্টোপাধ্যায় কার কথা বলেছেন? তার প্রাক্তন প্রেমিকা, বন্ধু, তার অভিনীত চরিত্র না রামব্রিজ? ভোরের আলোর চেয়েও সুন্দর সে রজনী চট্টোপাধ্যায় কার কথা বলেছেন? তার প্রাক্তন প্রেমিকা। এবং তার প্রাক্তন প্রেমিকা তাকে কি বলেছিল? যে তাকে যদি বিয়ে করতে হয় তাহলে সে যেন থিয়েটার করা ছেড়ে দেয়। এগুলো আমি বড় প্রশ্নে সব ডিসকাস করেছি, ঠিক আছে, আর দ্বিতীয়বার করছি না। মঞ্চের মাঝখানে ওল্টানো রয়েছে একটি ছবি, একটি চেয়ার, একটি লণ্ঠন না একটি টুল? মঞ্চের মাঝখানে ওল্টানো রয়েছে একটি ছবি, একটি চেয়ার, একটি লণ্ঠন না একটি টুল? উত্তর কি হবে? একটি টুল। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো
অভিনেতার মৃত্যু নেই, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, রজনী চাটুর্যে মরে গেছে, না পাবলিক আমাকে আর চায় না। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা হয় মিথ্যে কথা বলছে। এটা তোমাদের লাইনে ছিল যে তারা হয় মিথ্যে কথা বলছে। অদিষ্ট তো মানেন আপনি। সংলাপটির বক্তাকে অমর গাঙ্গুলি, রজনী চাটুর্যে, কালীনাথ সেন না শম্ভু মিত্র? অমর গাঙ্গুলি, রজনী চাটুর্যে, কালীনাথ সেন না শম্ভু মিত্র? উত্তর কি হবে? কালীনাথ সেন। আজ আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি। যাই হোক, একটু যদি আজ হয়তো অত ভালো করে হয়তো বলতে পারছি না, যাই হোক কথাটা বুঝতে পারছি কি না জানি না। দেখো, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে সুজা, দারা, মোরাদ না পিয়ারা বানু? তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি কে বলেছে? সুজা। এরপরে দেখো যেহেতু নাটক তাই প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি আছে। কবিতা যখন করিয়েছিলাম তখন একটু কম ছিল, গল্পতে একটু কম ছিল, নাটকে একটু বেশি আছে, ঠিক আছে? দেখো, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন রজনীকান্ত চাটুর্যে, রামব্রিজ, কালীনাথ সেন না রজনীকান্তের বন্ধু? সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন কে? তিনি হলেন রামব্রিজ। রজনীকান্ত রিচিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? এটা মনে হয় একবার করালাম না। রজনীকান্ত রিচিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছিলেন? বক্তিয়ার। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন ভূমিকায় মানাবে না? ঔরঙ্গজেবের ভূমিকায়, দিলদারের ভূমিকায়, শাহজাহানের ভূমিকায় না মোরাদের ভূমিকায়? তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? ঔরঙ্গজেব, দিলদার, শাহজাহান না মোরাদ? উত্তর কি হবে? দিলদার। দিলদারের চরিত্রে বলেছে যে আমাকে আর কিছু বছর পর মানাবে না। রজনীকান্ত বাবু কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন? শাহজাহানের, মোহাম্মদের, দিলদারের না ঔরঙ্গজেবের? রজনীকান্ত বাবু কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? উত্তর কি হবে? দিলদারের। মরে যাব তবু ভুলবো না, কি না ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? মেয়েটি সেই অপূর্ব মুখশ্রী, মেয়েটি সেই আশ্চর্য চোখের চাউনি, মেয়েটি সেই আশ্চর্য ভালোবাসা না মেয়েটি সেই অপূর্ব অভিনয়? বলেছে যে মরে যাব তবু ভুলবো না, কি হবে? মেয়েটির আশ্চর্য ভালোবাসা। এরপরে দেখো প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, শিল্পকে যে ভালোবেসেছে তার নেই সময়, বার্ধক্য, বাস্তব সচেতনতা না সততা? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, শিল্পকে ভালোবেসেছে তার কি নেই? বার্ধক্য নেই। নানা রঙের তিন নাটকটি কোন মূল নাটকের ভাষান্তর? অল দ্য রোড, দ্য সোয়াং সং, দ্য সিগাল না দ্য প্রপোজাল? নানা রঙের তিন নাটকটি যে মূল নাটকের ভাষান্তর সেটি কি? এটা আশা করছি সকলেই পারবে। দ্য সোয়ান সং। নানা রঙের তিন নাটকে কালীনাথ সেনের পরনে কী ছিল? ময়লা ধুতি, ময়লা পাজামা, পরিষ্কার ধুতি না পরিষ্কার পাজামা? নানা রঙের তিন নাটকে কালীনাথ সেনের পরনে কী ছিল? ময়লা ধুতি, ময়লা পাজামা, পরিষ্কার ধুতি না পরিষ্কার পাজামা? উত্তর কি হবে? ময়লা পাজামা। বাহ বাহ বুড়া, আচ্ছা হি কিয়া। এই বুড়া হলেন কালীনাথ সেন, রামব্রিজ, রজনীকান্ত চট্টোপাধ্যায়, শাহজাহান। কালীনাথ সেন, রামব্রিজ, রজনীকান্ত চট্টোপাধ্যায় না শাহজাহান? উত্তর কি হবে? রজনীকান্ত চট্টোপাধ্যায়।
রজনীকান্তবাবু কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? গ্রিন রুমে, বারান্দায়, রুমে না উঠোনে? রজনীকান্তবাবু কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? উত্তর কি হবে? গ্রিন রুমে। এই ৪৫ বছর থিয়েটারের জীবনে, এই প্রথম ৪৫ বছর থিয়েটারের জীবনে কোন ঘটনা প্রথম? রজনীকান্তবাবুর ৪৫ বছরের থিয়েটার জীবন, এটা মনে রেখো। এবং কোন ঘটনা প্রথম? একেবারে একা, ভোরবেলা একা, মাঝরাতে একা, না রাত দুপুরে একা? কি হবে উত্তর? মাঝরাতে একা। পরে দেখো, রজনীকান্তবাবু চুলে কলপ লাগান একবারও নয়, প্রত্যহ দুবার, প্রত্যহ হাফ সিসি, না সপ্তাহে 1 সিসি? রজনীকান্তবাবু চুলে কলপ লাগান প্রত্যহ হাফ সিসি। ঠিক আছে, প্রত্যহ মানে প্রতিদিন হাফ সিসি করে। নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্তবাবু কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেন? ম্যাকবেথ, অথেলো, জুলিয়াস সিজার, না মার্চেন্ট অফ ভেনিস? নানা রঙের দিন নাটকের শেষে রজনীকান্তবাবু কোন ইংরেজি নাটকের সংলাপ বলেছিলেন? উত্তর কি হবে? ম্যাকবেথ। রজনীকান্তবাবু কত বছর ধরে অভিনয় করেছেন? এটা একবার আগে ডিসকাস করলাম। ৪৫ বছর, ৫০ বছর, ৬০ বছর, না ৬৪ বছর? উত্তর কি হবে? ৪৫টা বছর। তাই সে বললো যে ৪৫টা বছরে আজ প্রথম আমি মাঝরাতে একা। রজনীকান্তর প্রেমে যে মেয়েটি পড়েছিল তার মধ্যে কি লুকিয়েছিল? আনন্দের ভাব, দুঃখের ভাব, নম্রতা, না আগুন? রজনীকান্তের প্রেমে যে মেয়েটি পড়েছিল তার মধ্যে কি লুকিয়েছিল? কি লুকিয়েছিল? আগুন। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ স্টেজে থাকাকালীন কি হয়? ভালোবাসা, কদর, আদর, না স্নেহ? যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকে ততক্ষণই তার কদর। তারপর দেখো, নানা রঙের দিন নাটকের পটভূমিতে আছে শখের থিয়েটার, গ্রুপ থিয়েটার, পেশাদারি থিয়েটার, না শৌখিন থিয়েটার? নানা রঙের দিন নাটকের পটভূমিতে আছে কি থিয়েটার? উত্তর কি হবে? পেশাদারি থিয়েটার। এটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে। যে এটা আমি বড় কোশ্চেনও লিখিয়ে দিয়েছি যে এই তো জীবনের সত্য কালিনাথ, জীবনের সত্য কি? আগ্রহ যার আছে তার বয়সে আর কি এসে যায়? ইচ্ছা যার আছে তার বয়সে আর কি এসে যায়? প্রতিভা যার কাছে বয়সে তার কি এসে যায়? না চেষ্টা যার আছে তার বয়সে কি এসে যায়? উত্তর কি হবে? দেখো, সব বড় প্রশ্ন কিন্তু লেখানো আছে, ঠিক আছে? সাজেশনে যেগুলি দেওয়া হয়েছে সমস্ত কিন্তু চ্যানেলে লেখানো আছে, তোমরা সার্চ করে দেখে নিও। ঠিক আছে, কোনোটা যদি খুঁজে না পাও তাহলে সেটা সার্চ করে নিও, আশা করছি পেয়ে যাবে। প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়? এ হর্স মাই কিংডম ফর এ হর্স উক্তিটি কোন নাটক থেকে গৃহীত? ম্যাকবেথ, অথেলো, রিচার্ড দ্য থার্ড, না জুলিয়াস সিজার? এ হর্স মাই কিংডম ফর এ হর্স উক্তিটি কোন নাটক থেকে গৃহীত? ম্যাকবেথ, অথেলো, রিচার্ড দ্য থার্ড, না জুলিয়াস সিজার? উত্তর হবে রিচার্ড দ্য থার্ড। এটা কিন্তু ভিভিআই, এবং যদি রিচার্ড দ্য থার্ডের জায়গায় দেওয়া থাকলো যে তোমাদের নাটকের নাম অর্থাৎ নানা রঙের দিন, তাহলে নানা রঙের দিনটা করবে। দুটো অপশান একসাথে দেবে না, ঠিক আছে? তো যদি ওই অপশানটা পাও ওটা করবে, এবং রিচার্ড দ্য থার্ড পেলে রিচার্ড দ্য থার্ডটা করবে। এরপর দেখো, এবং আজকের হোমওয়ার্ক, মরা হাতির সোয়া লাখ প্রবাদটির অর্থ কি? এটা বাংলা অর্থটা আমাকে লিখে দেখাও সকলে, ঠিক আছে? কমেন্ট করে জানিও। এবং এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের কাজে লাগছে কিনা মক টেস্টগুলি, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দুটো টপিক নিতে এমসিকিউ বাকি আছে, অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই দুটো থেকে নেওয়া হয়ে গেলে তোমাদের কিন্তু বইটা কমপ্লিট হয়ে যাবে। এবং যারা দাওনি তারা কিন্তু অবশ্যই শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো দিও। এবং ভাষা থেকে এমসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।
এবং ভালো করে পড়াশোনা করো, তোমাদের সবারই মার্কস কিন্তু খুব ভালো উঠবে। ঠিক আছে, ভালো করে পড়ো, ভালো থেকো। থ্যাংক ইউ।